একজন নারীর বস্ত্র হরণ, এটা শুনতে খুব সহজ, কিন্তু নারী হয়ে কথাটা চিন্তা করে দেখুন তো কতটা কঠিন। নারী জাতির মান হলো প্রধান ভূষণ। দ্রৌপদী তখন দুটি বাহু তুলে বলেছিল যে হে সখা কৃষ্ণ, আমার 5 জন স্বামী, বড় বড় রথী মহারথী দিকপাল তারা, কিন্তু তা সত্ত্বেও জগৎ স্বামী ছাড়া এই বিপদকালে রক্ষা করার আমার আর দ্বিতীয় কেউ নেই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ আমার এই বিপদকালে তুমি একমাত্র আমার বন্ধু, আমার সখা, যিনি আমাকে রক্ষা করতে পারে। তাই সব ভুলে সব ফেলে বহু ভরসা বহু আশা নিয়ে আমি তোমার ওই রাতুল রাঙা চরণে আমার এই নিজের দেহটাকে সমর্পণ করলাম। যদি রাখার হয় তুমি রেখো, আর যদি না রাখার হয় সেটাও তোমার ইচ্ছা। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু আমার কৃষ্ণের ইচ্ছা বিনা এই জগতে কারোর বাঞ্ছা না বিপুরে। ভগবান কি করেছিলেন? আচ্ছা মায়েরা, কথা নয়, কেন কথা হচ্ছে? কেন কেন কথা নয়? যদি গুরুত্বপূর্ণ কিছু বলার থাকে কানে কানে বলবেন, চিৎকার করে কথা বলবেন না, জোরে কথা বলবেন না। বলার উদ্দেশ্য একটাই, এত কষ্ট করে সবাই ছুটে এসেছি পুণ্য অর্জন করার জন্য। আপনার এই আন কথা যদি একজন ভক্তের কানে গিয়ে রসভাস হয়ে যায়, তাহলে পুণ্য করতে এসে অজান্তে কিন্তু পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি চলে যেতে হবে বাবা। 64 প্রকার অপরাধের মধ্যে এই নাম অপরাধ হলো একটা বিশেষ প্রকার অপরাধ। দেখবেন পুণ্য করতে এসে যেন পাপ না হয়ে যায়। আপনাদের চরণে ধরে নিবেদন, যাদের বসতে অসুবিধা হচ্ছে নিজেদের মধ্যে দয়া করে একটু জায়গা করে নিন। তো তখন ভগবান কি করেছিলেন না, হাজার হাজার বসন যোগান দিয়ে, বস্ত্র যোগান দিয়ে ওই ভরা সভায় দ্রৌপদীর সম্মান রক্ষা করেছে। তাহলে যেদিক থেকে আপনি বিচার করবেন সেই দিক থেকে তিনি পুরুষোত্তম, যেদিক থেকে আপনি চিন্তা করবেন বিচার করবেন সেই দিক থেকেই তিনি পুরুষোত্তম। যিনি কত বড় বড় জ্ঞানের উপদেশ দিচ্ছেন অর্জুনকে, কত বড় বড় যুক্তি দিয়ে উপদেশ দিচ্ছেন অর্জুনকে, যুদ্ধ করবে না মানে? যুদ্ধ তোমায় করতে হবে। অর্জুন বলছে যুদ্ধ করব আমি কার বিরুদ্ধে, অস্ত্র ধরবো আমি কার বিরুদ্ধে? যার বিরুদ্ধে অস্ত্র ধরবো তাদের মধ্যে কেউ কেউ আমার গুরুদেব, আবার কেউ আমার গুরুজন। তাহলে একদিকে গুরুদেব, অন্যদিকে গুরুজন, এদের বিরুদ্ধে কি হাতে অস্ত্র ধরা যায়? ভগবান উপদেশ দিলেন, তুমি যাকে মারবে বলে অস্ত্র ধরছ, অনেক আগেই তাকে আমি মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। আর জেনে রাখো অর্জুন, সত্য রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, এই 5টি কারণে যদি হাতে অস্ত্র ধরতে হয়, প্রতিবাদ করতে হয়, এতে কোনো অপরাধ হবে না। যিনি প্রেমের মুরলী নিয়ে সারা বৃন্দাবন নাচিয়েছিলেন মুরলীর স্বরে, তিনি কিন্তু সময়কালে হাতে সুদর্শন চক্রও ধরেছিলেন। সময় বিশেষে করতে হবে ব্যবহার, সময় বিশেষে। আমরা সময়টা বুঝি না, না আমরা বলি আমি অন্যায় সহ্যও করি না, অন্যায় প্রশ্রয়ও দিই না। আমি কিন্তু অন্যায় দেখলে একেবারে মুখের ওপর বলে ফেলব। অনেকে বলে দেখবেন আমি অন্যায় সহ্যও করি না, অন্যায় করিও না, যখন অন্যায় দেখবো সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি। অনেকে এরকম অন্যায় দেখলে পরে প্রতিবাদ করবেন, কিন্তু জায়গা বিশেষ। জায়গা বিশেষ কিরকম না, মনে করুন
মুখের মধ্যে 32টি দাঁত রয়েছে। ও মায়েরা শুনুন ভালো করে, মুখে 32টি দাঁত রয়েছে। কথা বলতে বলতে বা কোনো কারণে দাঁত দিয়ে জিভের মধ্যে কামড় পড়ে গেল। অনেক সময় হয় না, দাঁত দিয়ে জিভে কামড় পড়ে যায়, তো মায়ের আবার রেগে যাবে। এদিকে ফিরি, আচ্ছা এদিকের ভয়েসটা যদি একটু তোলা যায় দাদা। তা অনেক সময় দেখবেন দাঁত দিয়ে জিভে কামড় পড়ে যায়, পড়ে তো, তা জিভ দিয়ে তখন দরদর করে রক্ত পড়ে। এইবার আপনি যদি তখন বলেন, ওরে দাঁত তুই আমার জিভকে কামড়ে দিলি, আমি কোনোদিন অন্যায় সহ্য করি না, এই বলে একটা আদলা ইট তুলে নিয়ে যদি 4টে দাঁত নিতাই গৌর হরিবল করে, মুখ ফুলে তো একেবারে ঢোল। কেউ যদি জিজ্ঞাসা করে, বাবা মুখের এই অবস্থা কেন হলো, না আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, আমি কখনো অন্যায় সহ্যও করি না, অন্যায় করিও না, অন্যায়ের প্রতিবাদ করেছি। ব্যাপারটা কেমন হলো? এই জায়গায় যে অন্যায়টা হলো, এই অন্যায়ের দায়টা আপনি কাকে দেবেন? না অনেকে বলবেন এখানে দাঁতেরও দোষ নেই, এখানে জিভেরও দোষ নেই, ছিল কপালে, কপালে যা ছিল তাই হয়েছে। তাহলে কপালে যদি থাকে, ওই আদলা ইটটা তুলে তাহলে কপালকে শাস্তি দিতে হয়, হবে কি? এতে আপনারই ক্ষতি হয়ে যাবে। তাই সংসারে গুরুজনেরা, প্রিয়জনেরা, অর্থাৎ পিতা মাতা গুরুদেব, এনারা যদি আপনাকে দুটো কটু কথা বলেও ফেলে, এখানে কিন্তু প্রতিবাদ করা যাবে না। আপনি সন্তান হয়ে, শিষ্য হয়ে গুরুর দোষ কখনো দেখতে পারবেন না। কেননা আপনার একটা হাতে মনে করুন 1 বাটি জল আছে, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি, 1 বাটি জল আছে, তা সেই 1 বাটি জলে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি কি করবেন? জলটাকে ফেলে দিতেন, আর কি খাওয়া যাবে, মাছি পড়েছে। এখন মুখটা কেমন করছে? আচ্ছা অপর হাতে যদি 1 বাটি ঘি থাকে, একেবারে কানায় কানায় পূর্ণ ঘি, ব্র্যান্ডেড কোম্পানি একেবারে, তার মধ্যে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি কি করবেন? ঘিটাকে ফেলে দেবেন? ওরে বাবা, মুখের কথা, দামি জিনিস, মাছি দুটোকে তুলে ফেলে দেবেন, কিন্তু ঘিটাকে আগলে রেখে ঢেকে দেবেন। একটা দামি জিনিস, ওটা ফেলা চলে না। তাই জায়গা বিশেষে আমার মুখের সঙ্গে দাঁতের যদি ঝগড়া লাগে, সেখানে আমি প্রতিবাদ করতে পারবো না, কিন্তু সারা দিন রাত কীর্তন শুনে রাত্রিবেলায় যখন বাড়ি যাব, অন্ধকারের পথে চলতে চলতে যদি একদল কুকুর আপনাকে ঘিরে ধরে, যদি বিষধর সর্প আপনাকে ফোনা তুলে দাঁড়ায়, তখন কি আপনি বলবেন, যাইনি তাই, সরে যা বাবা, ওরে আমি কীর্তন শুনে এসেছি, আমাকে মারিস নে, সর বাবা, যাইনি তাই, যাইনি তাই, ছেড়ে দেবে আপনাকে? তখন কিন্তু লাঠি তুলে ধরতে হবে। তাই যে কৃষ্ণ ভগবান হাতে ধরেছেন মোহন মুরলী, সেই কৃষ্ণ ভগবানই প্রয়োজনের খাতিরে ধরেছেন সুদর্শন চক্র। যে কৃষ্ণ ভগবান করেছেন ব্রজগোপীদের বসন চুরি, সেই কৃষ্ণ ভগবান প্রয়োজনের খাতিরে দিয়েছেন হাজার হাজার বসন দ্রৌপদী। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা জানবো দ্রৌপদীকে ভগবান বসন দিলেন কেন, কেন দিলেন? হাত তুলে গোবিন্দকে ডাকলেই যদি তিনি এসে কৃপা করেন, তাহলে সংসার সমুদ্রে আমরা তো পদে পদে বিপদে পড়ি, হাত তুলে গোবিন্দকে ডাকলে তো তিনি সামনে দাঁড়ান না। তাহলে দ্রৌপদী হাত তুলে ডাকলেন আর কৃপা পেয়ে গেলেন, আমি পেলাম না কেন? না, দ্রৌপদী কৃপা পেতে জানে। কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। কতটুকু করতে পেরেছি আমি গোবিন্দের জন্য, যে পাবার বাসনা নিয়ে আমি বসে আছি, পেরেছি তার জন্য? দ্রৌপদী কিছু করেছিল। কি করেছিল? না, যেদিন ভগবান শিশুপালকে হত্যা করলেন, শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করবেন ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, তাই তো? কৃষ্ণের আপন পিসিমা তিনি বলেছিলেন, ওরে কৃষ্ণ, তুই
তুই আমায় ছুঁয়ে কথা দে বাবা, আমার ছেলে যদি শত অপরাধ করে তুই তাকে কিছু বলবি না। ভগবান মনে মনে চিন্তা করলেন, জগতে আমার আগমনের কারণটা কি? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনটি কারণ: সাধুদেরকে পরিত্রাণ করা, পরিত্রাণায় সাধূনাং, বিনাশায় চ দুষ্কৃতং, দুষ্কৃতিকে বিনাশ করা, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিস্থাপন করা। এই কারণে জগতে আসা। তাহলে যেখানে অধর্ম রয়েই গেল, আমার কার্য তো সিদ্ধি হলো না। তাই ভগবান চিন্তা করলেন, আইন যেমন আছে, আইনের একটা ফাঁকও আছে। মনে মনে চিন্তা করলেন, পিসিমা, শত অপরাধে আমি তোমার ছেলেকে কিছু বলবো না, কিন্তু যেদিন 101 অপরাধ হয়ে যাবে সেদিন আমি ছেড়েও কথা বলবো না। ভরা সভার মধ্যে একটার পর একটা কটু বাক্য বলে ভগবানকে যন্ত্রণা দিচ্ছেন। একটার পর একটা অপরাধ করতে করতে যখন শত অপরাধ পূর্ণ হয়ে 101 অপরাধ হয়ে গেল, ভগবান সুদর্শন চক্রকে ডাকলেন, হে সুদর্শন, তুমি এই মুহূর্তে উদয় হও। সুদর্শন চক্রের স্পর্শে শিশুপাল হয়ে গেল হত্যা, কিন্তু সেই সভায় ঘটে গেল একটা আশ্চর্যের ঘটনা। আশ্চর্যের ঘটনাটা কি না, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, ভয়ে যাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, আজকে তার একটা বিপদ হয়ে গেল। সুদর্শন চক্রের স্পর্শে ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্তপাত হচ্ছে। সেই সভায় উপস্থিত কৃষ্ণের আপন জনেরা, পিসিমা কুন্তী দেবী, বোন সুভদ্রা, এরা কৃষ্ণের আপন জন, ব্যস্ত হয়ে গেল। কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে আমরা কৃষ্ণের আঙুলটা তাড়াতাড়ি বেঁধে দেব। তারা এদিক ওদিক ছুটে গেল কাপড় খুঁজতে। আর সেই সভায় উপস্থিত দ্রৌপদী। সে এদিক ওদিকে কাপড় খোঁজার সময় পেল না। কৃষ্ণ তার প্রাণের প্রাণ, কৃষ্ণ তার জীবন মরণ। অঙ্গে যে কাপড়টি পড়েছিল, বসনটি পড়েছিল, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে দ্রৌপদী ভগবান কৃষ্ণের আঙুলটা তাড়াতাড়ি বেঁধে দিলেন। নিতাই গৌর ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে। আমি মনে মনে কথা দিলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, এই বসনের প্রত্যেকটা সুতোর মূল্য আমি সেদিন চুকাইয়ে দেব। আমি তোমায় কথা দিলাম দ্রৌপদী, সেদিন হাজার হাজার বসন দিয়ে দ্রৌপদী
তাই তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল বলে ভগবান তার বিপদকালে হাজার হাজার বসন দিল। তাই এই হরি সংকীর্তন যজ্ঞে আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদের আজকের এই কষ্ট করে যে কৃষ্ণ সেবা, কেউ বসতে পারছেন না, কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কষ্ট করছেন, ভাববেন না এই কষ্টটা আপনার বিফলে যাবে। তাই গৌর হরিব আপনার আজকের এই কষ্টটা সংসারের মানুষগুলোর জন্য তো সারা জীবনই কষ্ট করে গেলাম বাবা, কিন্তু কোনো লাভ হলো না। ভাবলাম সারা জীবন কষ্ট করে ছেলের মুখে হাসি ফোটাবো, মেয়ের মুখে হাসি ফোটাবো, স্বামীর কাছে প্রিয় হব, সন্তানের কাছে প্রিয় হব, কিন্তু সংসারের মানুষগুলোর জন্য আপনি 100টা কাজ করবেন, 99টা কাজ ভালো হয়ে যদি একটা কাজ কোনো প্রকারে খারাপ হয়ে যায়, আপনার 99টা কাজের আর কোনো মূল্যই পাবেন না। তাই সংসারের মানুষগুলোর জন্য তো সারা জীবনে কষ্ট করে গেলেন, কিন্তু আজকে যে আপনারা কষ্ট করে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, কত কষ্ট করে বসতে পারছেন না, আপনাদের আজকের এই কৃষ্ণ সেবা শেষের দিনে পরমার্থ স্বরূপ আপনারা সবাই ফেরত পেয়ে যাবেন। তাই দেখবো আজকে আমার প্রেমের ঠাকুর গৌর হরি নিজেকে কোন ভাবে বিভাবিত করেছেন। আজকে দ্বীপ্রহর কালে প্রেমময় গৌর হরি আমার মা যদি নাহি পুনঃ আজকে মহাপ্রভুর ভাবটি কেমন? হিন্দি বলয়ের মায়েরা কিরকম ভাবে শাড়ি পরে মায়েরা জানেন তো? আমরা যদি শাড়িটা বাঁ দিকে আঁচল হচ্ছে, তাহলে ঘোমটা ধরবো ডান হাতে। হিন্দি বলয়ের মায়েরা যদি সামনে আঁচল করে শাড়ি পরে, তাহলে ঘোমটা ধরবে কোন হাতে? হ্যাঁ, বেশ। তাহলে গৌর হরি আমার সেইভাবে আজকে নিজেকে বিভাবিত করেছেন। শোভাটি কেমন? বাম ভূত